আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আশা করছি মহান আল্লাহর কৃপায় পবিত্র মাহে রমাদানের এই সুন্দর ক্ষণে সবাই সুস্থতার সাথে সিয়াম সাধনায় ব্রত রয়েছেন। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আপনাদের সাথে আছি আমি শরীফ বাইজিদ মাহমুদ। দর্শক, চলুন শুরুতেই পরিচিত হই আমাদের আজকের প্রতিযোগীদের সঙ্গে। ডানে রয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। তোমাদের পরিচয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল্লাহ আল মুজাহিদ, আলামিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যয়নরত আলিম 2026 এর পরীক্ষার্থী। ধন্যবাদ। তারপরে রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আমির হোসেন, আলামিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী 2026। ধন্যবাদ। এরপরে রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। তোমাদের পরিচয়। আসসালামু আলাইকুম, আমি ফারহানা কবির ফাহিমা, ডক্টর জাফর কলেজ থেকে পটুয়াখালী থেকে এসেছি। ধন্যবাদ। তারপরে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আমি আসসালাম। প্রান্তি ভুইয়া মৌ, আমি ডক্টর জাফর কলেজ পটুয়াখালী থেকে এসেছি। ধন্যবাদ। তোমরা অনেক দূর থেকে, ওয়েলকাম করছি তোমাদেরকে। এরপরে যাচ্ছি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। তোমাদের পরিচয়। আসসালামু আলাইকুম, আমার নাম আয়েশা আক্তার, আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এসেছি। জি। তারপরে আসসালামু আলাইকুম, আমি আতাউল্লাহ মাহমুদ, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এসেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। তোমাদের পরিচয় দাও। আসসালামু আলাইকুম, আমি পিঙ্কি মনপুরা কলেজ থেকে এসেছি। ওকে। তারপরে আসসালামু আলাইকুম, আমি আল রাফি, আমি মনপুরা কলেজ থেকে এসেছি। ধন্যবাদ। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমাদের প্রথম রাউন্ড হচ্ছে আল বুনিয়াদ। এই রাউন্ডে প্রতিটি দলের জন্য ইসলামের উপর 2টি করে প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না, তবে পরপর 2 বার উত্তর দেওয়া যাবে, এর বেশি নয়। পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে না। প্রত্যেক উত্তরের জন্য 10 সেকেন্ড সময় দেওয়া হবে। প্রথমেই আসছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে যাচ্ছি। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, আল কোরআন মানব জীবনের জন্য কি? আল কোরআন মানব জীবনের জন্য হেদায়েত স্বরূপ। দ্বিতীয় প্রশ্ন, অতিথির মেহমানদারির হক কতদিন? 3 দিন। 3 দিন। উত্তর সঠিক হয়েছে। এরপরে যাচ্ছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। প্রথম প্রশ্ন, জামিউল কোরআন অর্থ কি? কোরআন একত্রকারী। কোরআন একত্রকারী। চমৎকার, উত্তর সঠিক হয়েছে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, শিরক এর পরে সবচেয়ে বড় গুনাহ কোনটি? কুফরি। হ্যাঁ, কুফর। আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, ওহী শব্দের সাধারণ অর্থ কি? গোপনে জানিয়ে দেওয়া। গোপন জানিয়ে দেওয়া, গোপনে বা বার্তা, তাই তো? বার্তা। ওহী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসূলের মাধ্যমে আমাদের সবার জন্য বার্তা। ওকে, উত্তর সঠিক হয়েছে। তাদের জন্য এটি করতালি। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোন প্রাণীটির কথা হয়েছিল যা পবিত্র কোরআনে বলা হয়েছে? পিঁপড়ার। এরপরে যাচ্ছি আমরা সর্বশেষ গ্রুপ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। গুনাহের পর করণীয় কি? আল্লাহর কাছে মাপ চাওয়া। আখিরাতের প্রথম ধাপ কোনটি? দ্বিতীয় প্রশ্ন। কবর। কবর। যথার্থ উত্তর দিয়েছে। আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর। ওদের জন্য একটু জোরে তালি। দর্শক, আমরা যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ড, আল ইরাদা। এই রাউন্ডে আল কোরআন, আল হাদিস, ইসলামের ইতিহাস, ইসলামের স্তম্ভ, ঈমান ও আকীদা, তাকওয়া, এই 6টি বিষয় থেকে 2 দলকে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বিষয় থেকে আলাদা আলাদা 2টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। ভুল উত্তরের ক্ষেত্রে বেল বাজিয়ে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। প্রথমে আসছি ধারাবাহিকভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে যাচ্ছি। আল কোরআন। আল কোরআন তোমাদের পছন্দের বিষয় এই রাউন্ডের জন্য, ঠিক আছে? ওকে, তোমাদের জন্য প্রথম প্রশ্ন,
সূরা আত-তাওবার অপর নাম কি? ক্ষমা তুমি পারছো না, আমরা ধরে নিচ্ছি তোমরা এটি পারছো না। আমরা আদমজি ক্যান্ট স্কুলকে সুযোগটা দিচ্ছি, বলো। বারাত। বারাত উত্তর সঠিক হয়েছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের জন্য দ্বিতীয় প্রশ্ন, সর্বশেষ ওহী লেখক কে? দুজনের সলা পরামর্শ করতে পারো, সময় পেরিয়ে যাচ্ছে। কেউ চান্স নেবে? জি, আদমজি। উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব, আবারও তারা বোনাস মার্কস যুক্ত করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদের বিষয় ইমান ও আকিদা। রিসালাত শব্দের অর্থ কি? ওহী বা বার্তা। ওহী বা বার্তা, সংবাদ পৌঁছানো। কাছাকাছি উত্তর হ্যাঁ, হয়েছে, সংবাদ আমরা পৌঁছানো। নিচ্ছি উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, আল্লাহর অস্তিত্বের অবিশ্বাস করা কোন ধরনের কাজ? শিরক। কুফর। কুফর, উত্তর সঠিক হয়েছে। তাদের জন্য একটি তালি। আমাদের জন্য আরো দুটি টিম রয়েছে। আদমজি। ইসলামের স্তম্ভ। স্তম্ভ। প্রথম প্রশ্ন, যাকাত কি ধরনের ইবাদত? আর্থিক ইবাদত। আর্থিক ইবাদত। জি। দ্বিতীয় প্রশ্ন, সালাতে প্রথম ও শেষ বৈঠকে তাশাহুদ পড়ার হুকুম কি? ওয়াজিব। উত্তর সঠিক হয়েছে। অসংখ্য ধন্যবাদ আদমজি ক্যান্টকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, মনপুরা কলেজ, তোমরা কি বিষয় বাছাই করবে? দুটি বিষয় রয়েছে, ইতিহাস, ঐতিহ্য এবং আল হাদিস। কোনটি? স্যার আমরা আল হাদিস নিতে চাচ্ছি। আল হাদিস। আল হাদিস থেকে তোমাদের জন্য প্রথম প্রশ্ন, মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনহু। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী সর্বপ্রথম ইসলাম প্রচার করেন? ইবনে ইমাম রাদিয়াল্লাহু তাআলা। অন্যরা কেউ চান্স নেবে? খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, পুরো নামটি সে বলেছে। অসংখ্য ধন্যবাদ, তারা চমৎকারভাবে বোনাস পয়েন্টে আবারও তাদের ঝুলিতে নিল। ওকে, আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চায় অনুষ্ঠান, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। সময় হলো বিরতিতে যাবার, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। আশা করছি আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আমরা রয়েছি, আমাদের পরবর্তী রাউন্ড হচ্ছে কুলু আন্তুম। এই রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর 3টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরটি বেল বাজিয়ে দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। বেল বাজিয়ে উত্তর দেবে, ঠিক আছে? অডিও প্লিজ। এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মা আমিনার কোল জুড়ে চাঁদ জানিস না কি রে, মুতালিব আজকে তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, এর গীতিকার কে? আমি অপশন বলছি, গীতিকার কে, গানটি লিখেছেন কে? ক সিরাজুল ইসলাম, খ কবি মতিউর রহমান মল্লিক, গ কবি গোলাম মোস্তফা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অ্যানসার ক। হয় নাই কারো কেউ সুযোগ নেবে? হ্যাঁ বলো তোমরা, আবু বকর রাদিয়াল্লাহু টিম। কবি মতিউর রহমান মল্লিক। কবি মতিউর রহমান মল্লিক, উত্তর সঠিক হয়েছে। বোনাস পয়েন্ট পেয়ে গেল তারা। এরপরের প্রশ্নে যাচ্ছি, খেয়াল করে শোনো সবাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা চমৎকার তেলাওয়াত শুনছিলাম। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, এটি পবিত্র কোরআনের কত নম্বর সূরা? এই সূরার নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের সদস্যরা
সূরা 3 204 নম্বর সূরা। 204 নম্বর আয়াত। 200। উত্তর সঠিক হয় নাই, আর কেউ সুযোগ নেবে? জি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা টিম এটা এবার সূরা আসর। সূরা আসর, এটা কত নম্বর সূরা? নম্বরটা আর কি মনে নাই, তার সূরার নাম সঠিক আছে, অর্থ কি? ইন্নাল্লাহ নিশ্চয়ই যারা ইন্নাল্লাযিনা আমানু নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন বিশ্বাস ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে। করেছে। 3টি পয়েন্ট ছিল আমাদের প্রশ্নের চাহিত, তার মধ্যে 2টি অংশ বলতে পেরেছে, সেই জন্য আমরা তাদেরকে এটির উত্তর সঠিক বলেছে বলে ধরে নিচ্ছি। আদমজির জন্য আরো একটি বোনাস পয়েন্ট যুক্ত হলো। এবারে তৃতীয় প্রশ্নে যাচ্ছি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। প্রশ্ন হচ্ছে এটি কার লেখা, এই ছড়ার নাম কি, এর পরের লাইনটি কি? 3টি বলো ওসমান। কবিতাটির নাম আদর্শ ছেলে, এর লেখিকা হচ্ছে কুসুম কুমারী দেবী। আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হতেই হবে এই যারপন। মাশাআল্লাহ, মারহাবা, কিয়া বাত, লাজবাব। একেবারে 3টি পয়েন্টটিতে চমৎকার বলেছে। এরই মাধ্যমে আমাদের কুলু আন্তুম রাউন্ডের পর্ব শেষ করছি। ধন্যবাদ তোমাদেরকে। দর্শক, যাচ্ছে আমাদের পরবর্তী রাউন্ড, আসারিয়া। এই রাউন্ডে প্রতিটি দলকে 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ 10টি প্রশ্ন করা হবে। দ্রুত উত্তর দিতে হবে, না পারলে পাস বলতে হবে। অন্যথায় উপস্থাপক প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে যাচ্ছি প্রথমে। তোমরা রেডি? ওকে, তোমাদের জন্য সময় শুরু হচ্ছে। এক প্রশ্ন, বক্তৃতার জাদুকর বা খতিবুল আম্বিয়া কোন নবীকে বলা হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর হয়নি। দ্বিতীয় প্রশ্ন, জালুত নামক জালেম বাদশাকে কে হত্যা করেছিল? সরি, পাস। পাস বলতে হবে। ছোট ছোট আসমানি কিতাব বা পুস্তিকাকে কি বলা হয়? সহিফা। সহিফা। উত্তর সঠিক হয়েছে। নামাজের ফরজ কয়টি? 13টি। 13টি। ভিতর এবং বাহির মিলে না, আমাদের দেশে প্রচলিত যেটা। জাকাত বন্টনের খাত মাশারিফ কয়টি? মাশারিফ কয়টি? খাত কয়টি? আর 60টি। হ্যাঁ, 60টি। 7টি না 8টি? 8টি। প্রশ্নের উত্তর হবে 8টি। সাওম শব্দের অর্থ কি? বিরত থাকা। হ্যাঁ, বিরত থাকা। উত্তর সঠিক হয়েছে। পানাহার বা পাপাচার থেকে বিরত থাকা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই বাক্যটিকে কি বলা হয়? তালবিয়াত। তালবিয়া বলা হয়। সঠিক উত্তর। হাজীগণ শয়তানকে পাথর নিক্ষেপ করেন কোথায়? হাউজে জামরায়। মিনায়, মিনার জামরায় বলতে হবে। ঠিক আছে, উত্তর আংশিক হয়েছে, আমরা ধরে নিচ্ছি। তাওরাত কোন নবীর উপর নাজিল হয়? হযরত মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালামের উপর। তোমাদের জন্য নির্ধারিত সময় শেষ। এরপরে যাচ্ছি আমরা আসারিয়া রাউন্ডে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমরা রেডি? প্রশ্ন, আখলাক শব্দটি কোন শব্দের বহুবচন? আখলাক, আকীদা। কোন শব্দের বহুবচন? আকীদা। নো, উত্তর সঠিক হয়নি। সাহাবীদের মধ্যে কে সর্বপ্রথম মদিনায় ইন্তেকাল করেন হিজরতের পর? পাস। পাস। জ্ঞান বিজ্ঞানের চর্চার জন্য বাগদাদ বাইতুল হিকমা কে প্রতিষ্ঠা করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নো, কারো প্রতি বিদ্বেষ রাখা বা কথা বন্ধ রাখা কতদিনের বেশি বৈধ নয়? 3 দিনের। হ্যাঁ, 3 দিন। উত্তর সঠিক হয়েছে। মাছের পেটে ইউনূস আলাইহিস সালামকে কোন দোয়ার মাধ্যমে ক্ষমা চেয়েছিলেন? পাস। বড় গুনাহ কবিরা গুনাহ মাফ হওয়ার উপায় কি? তওবা করা। তওবা করা, তাওবাতুন নাসুহা। মুমিনের হাতিয়ার কি? মুমিনের হাতিয়ার ঈমান। সালামের উত্তর দেয়া কি? ওয়াজিব। ওয়াজিব। উত্তর সঠিক হয়েছে। শয়তান কোন হাতে পানাহার করে? বাম হাতে। তোমরা কি বাম হাতে পানি খাও? না, ডান হাতে। আসছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমরা রেডি? আদমজি, প্রথম প্রশ্ন, দুনিয়ার জীবনের শেষ এবং আখিরাতের জীবনের শুরু হয় কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। মৃত্যুর মাধ্যমে। চমৎকার। মৃত্যুর পর মানুষ যে জগতে অবস্থান করে তাকে কি বলে? বারজাখ। আলমে বারজাখ। তো সঠিক হয়েছে। হাসরের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে কত শ্রেণীর লোক স্থান 7 পাবে? শ্রেণীর। হ্যাঁ, 7 শ্রেণীর। মিজান শব্দের অর্থ কি? দাড়িপাল্লা বা পাল্লা। দাড়ি পাল্লা। মুনাফিকরা জাহান্নামের কোন স্তরে থাকবে? সবচেয়ে নিম্ন স্তরে। সর্বনিম্ন স্তরে। বাহ, সাথে সাথে উত্তর। জান্নাতীদের ভাষা কি হবে? আরবি। আরবি ভাষা। কাদিসিয়া যুদ্ধে পারস্য বিজয়ী মুসলিম সেনাপতি কে ছিলেন? পাস। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মুতার যুদ্ধে কয়টি তরবারি ভেঙেছিল? পাস। পাস। হিজরতের সময় মদিনায়
শিশুদের মুখে কোন কবিতা ছিল? তো হতো তালা আল বাদরু আলাইনা। প্রশ্ন, সময় শেষ হয়ে গেছে তোমাদের জন্য, নির্ধারিত সময় শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে যাচ্ছি, তোমরা রেডি? জি। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, ইসলামের স্বর্ণযুগ কোন সময়কালকে বলা হয়? কোন শতাব্দী থেকে কোন শতাব্দীকে স্বর্ণযুগ বলা হয়? পাস। পাস। মদিনার সনদ কেন বিখ্যাত? পাস। পাস। জাহান্নামের পাহারাদার ফেরেশতাদের নাম কি? পাস। পাস। মালয়েশিয়ার আধুনিকায়নের জনক কাকে বলা হয়? সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলামের পথ খোলেন, মানে ইসলাম সম্প্রসারণ করেন? আল আকসা মসজিদ কোথায় অবস্থিত? আল আকসা, এখন যেখানে অনেক নির্যাতিত হচ্ছে মুসলমানরা। ফিলিস্তিন। ধন্যবাদ। পাক ভারত উপমহাদেশের বিখ্যাত তাফসির গ্রন্থ মাআরিফুল কোরআন কার লেখা? পাস। পাস। কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওহী লিখতেন? পাস। পাস। দুনিয়া বিমুখ বা জাহিদ সাহাবী হিসেবে কে বিখ্যাত? ইসলামের ইতিহাসে সময় শেষ হয়ে গেল, নির্ধারিত সময়। সম্ভবত তোমরা একটি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছো। দর্শক, এরই মাধ্যমে আমাদের প্রতিযোগিতার কার্যক্রম শেষ করলাম। আমাদের সর্বশেষ রাউন্ড হচ্ছে আল দিরাসা বা আদ দিরাসা রাউন্ড। এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে। তথ্যচিত্র থেকে 3টি প্রশ্ন করা হবে। বেল বাজিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভিডিও প্লিজ। থ্যালাসেমিয়া একটি বংশগত রক্ত স্বল্পতাজনিত রোগ। বাবা ও মা এই রোগের বাহক হলে প্রতি গর্ভাবস্থায় একজন সন্তান এই রোগ নিয়ে জন্মগ্রহণের সমূহ সম্ভাবনা থাকে। এই রোগ ভূমধ্যসাগরীয় অঞ্চলের গ্রিস, ইতালি, তুরস্ক দিকে শুরুতে ধরা পড়লেও বর্তমানে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার এই রোগের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের জন্য প্রধানত হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্ট করা প্রয়োজন হয়। শিশুর জন্মের 6 মাস থেকে 2 বছরের মধ্যে বেশিরভাগ রোগীর থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে। থ্যালাসেমিয়া রোগী সাধারণত রক্ত স্বল্পতা নিয়ে বিশেষজ্ঞের দ্বারস্থ হয়। বিশেষজ্ঞরা সাধারণত রক্তের সিবিসি পরীক্ষাতে হিমোগ্লোবিন, এমসিভি ও এমসিএইচ এর মাত্রা কম থাকলে রোগীকে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্ট করায়। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসে হিমোগ্লোবিন এ, হিমোগ্লোবিন ই, হিমোগ্লোবিন A2 ও হিমোগ্লোবিন F এর তারতম্যের উপর ভিত্তি করে ব্যক্তি থ্যালাসেমিয়া রোগী নাকি বাহক তা নির্ণয় করা হয়। এছাড়া থ্যালাসেমিয়া রোগীদের দেহে অতিরিক্ত লৌহ বা আয়রন জমা পড়ে, তাই তাদের আয়রন প্রোফাইল টেস্ট করা প্রয়োজন পড়ে। কিছু কিছু থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে ডিএনএ টেস্টও করতে দেওয়া হয়। এখন আমরা প্রশ্নের দিকে যাচ্ছি। প্রথম প্রশ্ন, থ্যালাসেমিয়া বাহক নির্ণয়ের জন্য কোন টেস্ট প্রধানত করা হয়? বেল বাজিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা টিম। সিবিসি টেস্ট করতে হয়। আর কেউ সুযোগ নেবে? জি, ওসমান, হযরত ওসমান রাদিয়াল্লাহু টিম। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। ও, তাদের উত্তরটি সঠিক হয়েছে বলে আমরা ধরে নিচ্ছি। জি, রক্তের সিবিসিতে কি কম থাকলে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে দেওয়া হয়? প্রথম বেল বাজিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। আরবিসি এমসিসি টেস্ট। পরিপূর্ণ হচ্ছে না মনে হচ্ছে। এরপরে সুযোগ নেবে কে? ওসমান। রক্তের আরবিসি, এমসিভি, এমসিএইচ কম থাকলে। কম থাকলে। উত্তর সঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে। এটাই বললাম। সর্বশেষ প্রশ্ন, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্টের মাধ্যমে কি নির্ণয় করা হয়? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম সম্ভবত প্রথম বাজিয়েছে। হ্যাঁ, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া রোগী ও বাহক নির্ণয় করা হয়। উত্তর সঠিক হয়েছে। এবং এরই মাধ্যমে আমরা এই পর্বের প্রতিযোগিতা শেষ করতে যাচ্ছি। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। সম্মানিত দর্শক,
বিরতির শেষে ফিরে এলাম বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আজকের পর্বে উপস্থিত রয়েছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি অ্যান্ড হসপিটালের সম্মানিত এক্সিকিউটিভ ডাইরেক্টর ডক্টর এ.কে.এম. ইকরামুল হুসাইন। আপনার কাছ থেকে খুবই সংক্ষেপে কিছু কথা শুনতে চাচ্ছিলাম। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে অংশগ্রহণকারী যারা রয়েছেন সকলকে থ্যালাসেমিয়া সমিতি এবং হাসপাতালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। আমি বিশ্বাস করি যে আজকের এই মহতী অনুষ্ঠানের মাধ্যমে এই বংশগত ভয়াবহ থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে একদিকে মানুষ যেমন জানতে পারবে, এই রোগ নির্ণয় করে এই আধুনিক প্রোটোকলের মধ্যে অনেকদিন বাঁচিয়ে রাখা, আর মূল যে বিষয়টা, যেহেতু এই রোগটা শতভাগ প্রতিরোধযোগ্য, এই সারা দেশব্যাপী ব্যাপক জনসচেতনতার মাধ্যমে এইটা যদি আমরা সামাজিক আন্দোলনে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলি, মানুষকে সচেতন করি, তাহলে এই রোগটা শতভাগ প্রতিরোধ করা সম্ভব। দর্শক, আমার হাতে ফলাফল চলে এসছে। আমি দেখতে পাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীর বিশ্লেষণে, তাদের মতামতের ভিত্তিতে আজকের এই পর্বে প্রথম স্থান অধিকার করেছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, মোবারকবাদ জানাচ্ছি। তোমরা সর্বোচ্চ নাম্বার 170 নাম্বার পেয়ে আজকে প্রথম হয়েছো। এবং দ্বিতীয় বিজয়ী দলের নাম হচ্ছে ডক্টর জাফর কলেজ। ডক্টর জাফর কলেজ, তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, তোমরা পেয়েছো 85 নম্বর। আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি এবং হসপিটালের সম্মানিত এক্সিকিউটিভ ডাইরেক্টর ডক্টর এ.কে.এম. ইকরামুল হোসাইন, আপনাকে এবং প্রতিযোগীদের যারা আজকে প্রতিযোগিতা থেকে বিদায় নিচ্ছে তাদের প্রতিনিধি শিক্ষক মণ্ডলীকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ আজকের এই অনুষ্ঠান থেকে। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময় একই চ্যানেলে। সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।